মুহররম মাস ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস, কিন্তু এই মাস শুধুমাত্র নতুন বছরের সূচনার জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং এই মাস বহন করে এক অতুলনীয় শোকাবহ ইতিহাস। মুহররমের 10 তারিখ, যেটিকে আশুরা বলা হয়, ইসলামী ইতিহাসে এক বেদনাদায়ক স্মৃতি বহন করে। এই দিনে সংঘটিত হয়েছিল ইতিহাসের অন্যতম হৃদয়বিদারক ঘটনা, কারবালার প্রান্তরে হযরত ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত এবং তার পরিবারের নির্মম হত্যাকাণ্ড। কিন্তু সেই দিনটির পটভূমি শুরু হয় আরও আগে, এবং 9ই মুহররম ছিল সেই শেষ প্রস্তুতির দিন। চলুন ধাপে ধাপে সেই ইতিহাসে প্রবেশ করি, একটি ভাবগম্ভীর উপস্থাপনায়। ইসলামের রাজনৈতিক পটভূমি। রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ইসলামী খেলাফত ধাপে ধাপে 4 খলিফার মাধ্যমে পরিচালিত হয়। 1 হযরত আবু বকর আশ-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 হযরত উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 হযরত আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর খেলাফত চলে যায় তার পুত্র হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। তিনি শান্তির খাতিরে খেলাফত ছেড়ে দেন আমির মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তবে মুয়াবিয়া এর ইন্তেকালের পর তার ছেলে ইয়াইদ ইবনে মুয়াবিয়া জোরপূর্বক খেলাফত দখল করে নেয়। এটাই ছিল ফিতনার সূচনা। হযরত ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবস্থান। হযরত ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র, তার চোখের আলো, সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের নেতা। তিনি কখনোই ইয়াইদের মতো একজন স্বেচ্ছাচারী, অত্যাচারী, ইসলামী শরীয়ত বিরোধী শাসকের কাছে বায়াত দিতে পারেন না। তিনি বলেছিলেন, আমার মতো মানুষ ইয়াইদের মতো মানুষের হাতে বায়াত দিতে পারে না। এই অবস্থান তাকে ইসলামী উম্মাহর সত্য ও ন্যায়ের প্রতিনিধিতে পরিণত করে। কুফাবাসীদের চিঠি ও আহ্বান। কুফা ছিল এক প্রাচীন শহর যা বর্তমান ইরাকের অন্তর্গত। এখানকার মানুষরা হযরত ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে অসংখ্য চিঠি লিখে আহ্বান জানায় যাতে তিনি কুফায় এসে তাদের নেতা হন এবং ইয়াইদের অন্যায় শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সব চিঠি পাওয়ার পর তাঁর একজন বিশ্বস্ত প্রতিনিধি হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় পাঠান। কুফার মানুষরা শুরুতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে স্বাগত জানালেও পরে ইয়াইদের গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ভয় ও প্রতারণায় তারা বিমুখ হয়ে যায়। শেষ পর্যন্ত হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়। কারবালার পথে যাত্রা। এই সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার সহ বের হন মক্কা থেকে কুফার দিকে। তার সাথে ছিলেন তার ভাই হযরত আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভাতিজা হযরত কাসিম ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পুত্র হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং পরিবারের নারীরা তার বোন হযরত জাইনাব বিনতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ। তারা যখন কারবালা নামক স্থানে পৌঁছান, ইয়াইদের সেনাপতি উমর ইবনে সাদ সেখানকার পানিপথ ফোরাত নদী বন্ধ করে দেয়। 7ই মুহররম থেকে পানি নিষিদ্ধ হয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবার ও অনুসারীদের জন্য। 9ই মুহররম যুদ্ধের পূর্ব প্রস্তুতি। 9ই মুহররম ছিল শুক্রবার ও একই সাথে আশুরার আগের রাত। এই দিন ইয়াইদের বাহিনী পূর্ণ প্রস্তুতি নিয়ে জানিয়ে দেয় আগামীকাল যুদ্ধ হবে। হযরত ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এক রাত সময় চান যাতে তিনি তার পরিবার ও সাহাবারা সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে কাটাতে পারেন। সেই রাত ছিল এক অভূতপূর্ব ইবাদতের রাত। তারা সিজদা করলেন, কুরআন তিলাওয়াত করলেন, কান্নায় ভিজিয়ে দিলেন রাত। সকলেই প্রস্তুত ছিলেন পরদিন শহীদ হওয়ার জন্য। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাহাবীদের সামনে দাঁড়িয়ে বললেন, যদি তোমরা চাও তবে তোমরা রাতের আঁধারে এখান থেকে চলে যেতে পারো।
এই অত্যাচারীরা কেবল আমাকে চায়। আমি তোমাদের উপর কোন দায়িত্ব চাপাতে চাই না। কিন্তু সেই মহান সাহাবাগণ সবাই এক বাক্যে বললেন, হে রাসূলের দৌহিত্র, আমরা আপনাকে রেখে কোথাও যাব না। আমরা একবার জীবন দিয়েই জান্নাত পেতে চাই। ইমাম হুসাইনের শিবিরে রণপ্রস্তুতি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর পরিবার ও সাহাবাদের রণপ্রস্তুতি নিতে বলেন। তাঁরা জানতেন সকাল হলেই এক অসম যুদ্ধ শুরু হবে। ৭২ জনের একটি ছোট্ট দল ৩০,০০০ সৈন্যের বিরুদ্ধে দাঁড়াবে শুধু সত্যের জন্য, ইসলামের মূলনীতির জন্য। পরিশিষ্ট এই পর্বের শেষে ৯ই মুহররমের রাত ছিল ইতিহাসের এক পবিত্রতম রাত। আল্লাহর পথে শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকা, পরিবার পরিজনের বিদায়, সাহাবীদের আত্মত্যাগের মানসিকতা, সবকিছু এক অনন্য উদাহরণ। এই রাতই ছিল ইসলাম ও কুফর, হক ও বাতিল, ন্যায় ও অন্যায়ের মাঝে এক মহাসংগ্রামের প্রাক্কাল। পরের দিন ১০ই মুহররম ১টি হিজরি ইতিহাসের সেই কালো দিন। কারবালার মরুভূমিতে ফোরাত নদীর তীরে হযরত ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার ও অনুসারীরা আল্লাহর পথে শাহাদাতের জন্য প্রস্তুত। যুদ্ধ শুরুর পূর্বে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাত আদায় করেন। তারপর বাকি সকল সাহাবাদের নিয়ে চূড়ান্ত দোয়া করেন এবং প্রিয় সাহাবাদের একে একে বিদায় জানান। প্রতিটি হৃদয় ছিল কান্নায় ভারাক্রান্ত, কিন্তু ঈমানে অবিচল। যুদ্ধের সূচনা। ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও শেষবারের মতো উমর ইবনে সাদকে বলেন, আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি, কেবল আমাকে মুক্তভাবে চলে যেতে দাও, আমি অন্য কোনো সীমান্তে চলে যাব। কিন্তু উমর ইবনে সাদ ছিল ইয়াইদের অন্ধ অনুগত। সে যুদ্ধের নির্দেশ জারি করে। একে একে সাহাবীদের শাহাদাত। প্রথম শহীদ হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইনের বড় ছেলে। চেহারা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরূপ। তিনি যুদ্ধের ময়দানে প্রবেশ করেন এবং অসাধারণ বীরত্বের পরিচয় দেন। কিন্তু সংখ্যার দিক থেকে শত্রু ছিল বিশাল, এক পর্যায়ে তাকে শহীদ করা হয়। হযরত আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ইমাম হুসাইনের ভাই, যাকে বাবুল হাওয়াজ বলা হয়। তিনি পানির জন্য শিবির থেকে বের হন এবং ফোরাত নদী থেকে পানি সংগ্রহ করেন, কিন্তু পান করেননি। তার ছোট ভাইপো হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে পানি দেওয়ার আশায় ফিরে আসার সময় তাকে নির্মমভাবে হত্যা করা হয়। তার ২ হাত কেটে নেওয়া হয়। এরপর মাথায় লোহার গজারির আঘাতে তিনি শাহাদাত বরণ করেন। হযরত কাসিম ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে। তখন তার বয়স মাত্র ১৩ বছর। তিনি যুদ্ধের অনুমতি চাইলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে অশ্রু নিয়ে বললেন, তুমি তো আমার ভাইয়ের শেষ স্মৃতি। তবুও তিনি ছেলেটিকে আল্লাহর রাহে বিদায় দেন। কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্বের সাথে যুদ্ধ করেন এবং শহীদ হন। শিশু শহীদ হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে তাঁর ৬ মাসের দুধের শিশু আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে ফোরাতের দিকে যান। শিশুটি ছিল তৃষ্ণায় কাতর। তিনি বলেন, এই নিষ্পাপ শিশুটিকে অন্তত এক ফোঁটা পানি দাও। উত্তরে হারমালা নামক এক সৈন্য তীর ছোঁড়ে। ৩ মাথা বিশিষ্ট সেই তীর এসে শিশুটির কচি গলার মধ্যভাগ ভেদ করে দেয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর দুহাত দিয়ে শিশুটির রক্ত গ্রহণ করে আকাশে ছুঁড়ে দেন এবং বলেন, হে আল্লাহ, এই রক্তের সাক্ষ্য তুমি গ্রহণ কর। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত। শেষে মাঠে থাকেন কেবল একা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার শরীরে বহু আঘাত, চোখে অশ্রু, হৃদয়ে শোক, কিন্তু তবুও ঈমান ও দৃঢ়তা অটুট। তিনি বলেন, আমি শহীদ হতে যাচ্ছি, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব না। তিনি একা ৩০ জনকে হত্যা করেন। তারপর শত্রুরা তাঁকে ঘিরে ফেলে। শিমর ইবনে জিলজাউশান নামের এক অভিশপ্ত ব্যক্তি তাঁর পবিত্র মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে। শহীদের সংখ্যা
কারবালায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষের শহীদের সংখ্যা ছিল ৭২ জন। তারা ছিলেন সাহস, ত্যাগ, বিশ্বাস এবং সত্যের প্রতীক। লাঞ্ছনা ও নারীদের বন্দিত্ব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পর শত্রুরা শিবিরে হানা দেয়। তারা নারীদের পর্দা হরণ করে তাঁবুতে আগুন দেয়, শিশুদের বন্দী করে। হযরত জাইনাব বিনতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা অসাধারণ ধৈর্য ও ঈমানের সাথে নেতৃত্ব দেন বন্দিত্বের সময়। দামেশক দরবারে বন্দী অবস্থায় পরিবারটিকে দামেশকে ইয়াইদের দরবারে আনা হয়। সেখানে হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে অদ্ভুত সাহসে বলেন, হে ইয়াইদ, তুই মনে করিস তুই জয়ী? আমরা হারিনি, আমরা শহীদ হয়েছি। তোর রাজত্ব শেষ হয়ে যাবে, কিন্তু হুসাইনের নাম কিয়ামত পর্যন্ত থাকবে। আশুরার শিক্ষা। কারবালার ইতিহাস কেবল শোকের নয়, এটি শিক্ষা ও চেতনা। হযরত ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আত্মত্যাগ শিখিয়ে যায়। সত্যের জন্য জীবন উৎসর্গ করাও ঈমানের দাবি। অন্যায় ও জুলুমের কাছে কখনো মাথা নত করা যাবে না। পরিবার সহ আল্লাহর পথে শহীদ হওয়া হল শ্রেষ্ঠত্বের নিদর্শন। নারীরাও ঈমান ও সাহসের মূর্ত প্রতীক হতে পারে। উপসংহার। কারবালার ইতিহাসে 10ই মুহররম এক অবিস্মরণীয় দিন। সেদিন কেবল ৭২ জন মানুষ শহীদ হয়নি, বরং মানবতা, ঈমান, ন্যায়, সত্য ও আত্মত্যাগ চিরস্থায়ী হয়ে গিয়েছে। আজ আমরা যখন আশুরা পালন করি, কেবল শোক নয়, বরং ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহু আদর্শে নিজেদের জীবনকে গড়ে তোলার অঙ্গীকার করি। আমরা এই ঘটনা শুনে বুঝতে পারলাম, পৃথিবীতে সব সময় সত্যের পথে থাকতে হবে। মিথ্যাকে পিছিয়ে ফেলে হকের পথে এবং সৎ পথে এবং সত্যের পথে থাকতে হবে, এবং নামাজ, কালাম, ইবাদত বেশি বেশি করে করতে হবে। আল্লাহর মুমিন বান্দা হওয়ার জন্য এত। পুরো ঘটনাটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। ঘটনাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। পরবর্তী ভিডিও এমন ভিডিও ঘটনা সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন নিত্য নতুন ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।